এই জায়গায় জয়পাড়া বাজারে জয়েন্ট সেক্রেটারি হয়েছে এই সেই লোকে আগে নাম হলো ইব্রাহিম। ঢাকার দোহারের জয়পাড়া বাজারের পাশে খালের জমি দখলের অভিযোগ উঠেছে বাজার কমিটির যুগ্ম সম্পাদক ইব্রাহিম ও জয়পাড়া বাজার মসজিদ কমিটির লোকজনের বিরুদ্ধে। বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া হিলসামারি খালের জমি অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সরজমিনে শনিবার দুপুরে জয়পাড়া বাজারের কসাইপট্টির পাশে খালের তীরে গিয়ে একটি নির্মাণাধীন দোকানের অবকাঠামো দেখা যায়। এ সময় বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, কোরবানির ঈদের দিন বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম দোকান নির্মাণ সামগ্রী নিয়ে এসে জমিটিতে দোকান ঘর তোলার কাজ শুরু করেন। কোরবানির ঈদের আগের দিন এই খামটুকু সম্পূর্ণ নেওয়ার পরে আমরা দেখলাম যে এটা কি ঘটনা নাকি আমরা ওইদিকে ঘর উঠাবো, পরে দিকে যা ঘর কে ইব্রাহিম সেক্রেটারি। তখন আমরা বললাম তো মসজিদের আন্ডার জায়গাটা, তো ওদিকে যদি ঘরটা মসজিদে উঠাইতে পারে ওই মসজিদে লাভ হবে। তারপরে ওটা বাধা দেওয়ার পরে তারপর মসজিদ কমিটির লোকে আমরা সাইকেল প্রথম ঘর তুলছিল জয়েন্ট সেক্রেটারি ইব্রাহিম। কি মূল্যে সেই ঘর? ওই বলছিল আমি যে বাধা দিলাম সকালে, বলছিল যে এটা আমি লিজ কাটছি। আমি তো লিজ দেখা ওই যে ঈদের দিনকে আর কি ঘরটা তুলতেছে রাত না দিনে। পরে হে মানা করলাম, পরে এই মসজিদ কমিটির লোক সবাই ডাকাইলাম পরে যে করার মতো গেছে গা। পরে মনে হয় মসজিদ কমিটি মনে লিজ কাটছে, কাটে না মনে হয় কাটবো। এরপর জয়পাড়া বাজারের মসজিদ কমিটি খবর পেলে তারা এসে ইব্রাহিমের কাজ বন্ধ করে তারা নিজেরাই মসজিদের নামে সেখানে একটি দোকান ঘর তোলার কাজ শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া বাজার কমিটির এক সদস্য বলেন, ইব্রাহিম প্রথমে জমিটি দখলের ব্যাপারে আমাদেরকে জানায়। আমরা তাকে নিরুৎসাহিত করলে সে ঈদের দিন একাই তার লোকজন নিয়ে জমিটি দখলের চেষ্টা করে। এরপর মসজিদ কমিটি বাধা দেয়। এই জায়গায় জয়পাড়া বাজারে জয়েন্ট সেক্রেটারি হয়েছে এই সেই লোকে আগে নাম হলো ইব্রাহিম। তারপরে তারে বাধা দিয়েছে বাজার কমিটি আইয়া, তারপরে বাজার কমিটি উঠাইতে আসছে মসজিদ কমিটি। বাজার কমিটি না মসজিদ কমিটি উঠেছে। এই জায়গাটা মূলত কার? জায়গাটা সরকারি, এটা বাজারের জায়গা, সরকারি জায়গা। জয়পাড়া বাজার মসজিদ কমিটির সভাপতি মোতালেব মোল্লা জানান, এইটা তুলতে গেছিল ইব্রাহিম, এই যে রফিকের ছেলে হোটেল করে ইব্রাহিম তুলতে গেছিল ঈদের দিন। আচ্ছা, ঈদের দিন তুলতে গেছিল, তখন আমরা ফিরেছি। ফিরাতে পরে দেখি যে জায়গা ব্যাপার দখল করে ফেলায়, তখন এটা আমরা তুলছি। তোলার পরে যখন গাছ লাগাইছি, যখন ছিলেন থেকে পরিষদ অফিস থেকে আমাকে বললো যে এটা আব্দুল না করে আর কাজ করেন না। আমরা অফ রাখছি, আর কাজ করি নাই, বাড়ি নেই, আমরা আর বাড়ি নাই। কারণ সরকারের আইন তো আমরা মানতে হবে, সরকার যেভাবে আমাদের বলছে আমরা ওইভাবেই আছি। এ ব্যাপারে অভিযুক্ত জয়পাড়া বাজারের যুগ্ম সম্পাদক ইব্রাহিম বলেন, না ওরকম কোনো প্রুফ থাকলে সেটা দিবে আমাদের। এটা তো ভুল ধারণা, যে বলেছে অথবা গুজব ছড়িয়েছে। আচ্ছা, ওখানে সিমেন্টের খুঁটি টুটি এগুলো কে নিয়েছিল ওঠানোর জন্য? আমরা তো আনি নাই, ওটা তো বাজারে সবাই জানে। এটা মসজিদ কমিটি তাদের জন্য জায়গা দরকার, এর জন্য তারা ঘর উঠাচ্ছে। না, আমাদের কাছে তো অভিযোগ আছে, আমরা ওইখানে আপনাদের এই বাজার ব্যবসায়ীদের অনেকের সাথে কথা বলেছি, তারা অভিযোগ করেছে যে আপনি ঈদের আগের দিন গিয়েছিলেন সেইখানে ঘর উঠানোর জন্য জায়গাটা। আমি এটা সম্পূর্ণ এটা মিথ্যা বানোয়ার, এগুলো কোনো প্রমাণ নাই, কোনো ভিত্তি নাই। এগুলো একজন মানুষকে হেয় করার জন্য এইসব কথাবার্তা। তাহলে এখন কারা ঘর উঠাচ্ছে? এখন আমাদের জানা মতে দেখছি যে মসজিদ কমিটির লোক তারা ঘর উঠাচ্ছে। জায়গাটা মূলত কাদের? এটা তো সরকারি খাত, তো সরকারি জায়গা, এটা তো কারো সম্পত্তি না, প্রত্যেক সম্পত্তি। এই যে কারো সম্পত্তি না কারো জায়গা না, তার মসজিদ কমিটি কীভাবে উঠাচ্ছে জানা আছে? এটা তো আমার জানা নাই, তাদের বিষয়। কারণ আমি লিজ আছে এরকম জানেন না, আমার সেটা জানাও নাই, ধারণা এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই, আবার জানা। এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, সরকারি খালের জমি দখলের এখতিয়ার কারো নেই। 24 ঘন্টার মধ্যে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।